अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् विविधश्च पृथक् चेष्टा दैवं चैवत्र पंचमम्। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানান প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। সহজ ভাষায় বলতে গেলে জীবনে আর্থিক সফলতা পেতে চাইলে পাঁচটি জিনিস অবশ্যই মেনে চলতে হবে। প্রথম, অধিষ্ঠানং তথা কর্তা অর্থাৎ অধিষ্ঠান বা ফাউন্ডেশন। সবচেয়ে প্রথমে আপনার উদ্দেশ্য স্পষ্ট হতে হবে যে আমি কি করব, কেন করব, কিভাবে করব। আর এই সমস্ত উদ্দেশ্য কার কাছে স্পষ্ট হবে? কর্তার কাছে অর্থাৎ নিজের কাছে, যে কাজটা করছে তার কাছে। এরপর হলো করণং চ পৃথগ্বিধম অর্থাৎ আমাদের যে সকল ইন্দ্রিয় রয়েছে তাদের সজাগ রাখতে হবে, কারণ ইন্দ্রিয়গুলি হলো কাজ করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। এরপর হলো বিবিধাশ্চ পৃথক চেষ্টা অর্থাৎ বিবিধ বা ভিন্ন ভিন্ন উপায়ে প্রচেষ্টা করতে হবে। এবং সর্বশেষ হলো দেবং কৃপা অর্থাৎ ঈশ্বরের কৃপাও সাথে নিয়ে চলতে হবে। প্রথম চারটি কাজ যিনি ভালোভাবে করতে পারেন, ঈশ্বর নিজেই তার উপরে কৃপা করেন। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের সংস্কৃতি ও সংস্কারগুলোর ক্ষেত্রে এক জীবনদায়ী হাওয়ার মতো, যা আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু আমাদের চেতনায় তা বসবাস করে। আমাদের জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি দুঃখে, প্রতিটি সফলতায় গীতা আমাদের ব্যালেন্স করতে শেখায়। গীতা শেখায় যে কিভাবে আমাদের জীবনযাপন করলে কোনো রকম অনুতাপ থাকবে না, আর না থাকবে জীবনের প্রতি কোনো অভিযোগ। এ পৃথিবীতে মানুষ যে কাজই করুক, আর সেই কাজে তিনি যে ধরনের সমস্যারই সম্মুখীন হন না কেন, সব কিছুর সমাধান করে গীতা। এই যেমন ব্যবসার ক্ষেত্রে নতুন শুরু হোক বা পুরনোকে এগিয়ে নিয়ে যাওয়া, অথবা চাকরির ক্ষেত্রে প্রমোশন হোক বা ফ্রাস্ট্রেটেড জীবন, এমন কত ধরনের সমস্যার সম্মুখীন তো মানুষকে প্রতিদিনই প্রায় হতে হয়। কিন্তু আপনি কি জানেন, এই সমস্ত সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগেই গীতাতে বলে দিয়ে গিয়েছিলেন। বিশ্বাস হচ্ছে না, তাই তো? বেশ, তাহলে আজ আমাদের এই অডিও শো আপনাকে মন দিয়ে শুনতে হবে। আজ আমরা কথা বলবো সেই সমস্যাগুলো নিয়ে যার কারণে হয়তো আপনার ভালো বিজনেস হঠাৎ করেই ক্ষতিগ্রস্ত হয়, অথবা চাকরিতে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যে সমস্যাগুলোর কারণে মানুষ ধীরে ধীরে হতাশার সাগরে ডুবে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবসায় নিজের অংশীদারের ধোঁকা দেওয়ার কারণে কত বিজনেস ক্ষতিগ্রস্ত হয়। আবার কারোর অফিস পলিটিক্সের কারণে প্রমোশন হতে হতেও হয় না। আমাদের চারপাশে এমন বহু উদাহরণ আছে যারা রিস্ক নেওয়ার ভয় কখনো বিজনেস শুরুই করেননি, অথচ বিজনেস সম্পর্কে তাদের বিশাল জ্ঞান ছিল। অথবা অফিস পলিটিক্সের কারণেই হোক বা কনফিডেন্সের অভাবে চাকরিতে উন্নতি করতে পারেনি, অথচ তার স্কিল বা সম্ভাবনা ছিল প্রচুর। আবার এমন অনেক কেস স্টাডিও রয়েছে যেখানে ওভার কনফিডেন্সের কারণে চাকরি চলে গেছে বা ব্যবসায় ভরাডুবি হয়েছে। এমন পরিস্থিতিগুলোকেই কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং সেগুলোর সাথে কিভাবে ডিল করতে হয়, সেই রাস্তা বলে দেয় গীতা। আর আমরা আজ চেষ্টা করব এই অডিও শোয়ের মাধ্যমে গীতার জ্ঞানগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে আপনি বিজনেসই করুন বা চাকরি, আর্থিক সাফল্য যেন আপনার জীবনের দরজায় এসে কড়া নাড়ে। তাহলে চলুন শ্রীমদ্ ভগবদ গীতার থেকে জেনে নিই জীবনে আর্থিক সাফল্য পাওয়ার উপায়, আর একজন সফল মানুষ হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষও হয়ে উঠি। টাকা কামাচ্ছেন কিন্তু
হাতে রাখতে পারছেন না? কিভাবে জমাবেন টাকা, কিভাবে নিজের খরচ কম করবেন, জীবনের পথে আর্থিক উন্নতি কিভাবে হবে, কোন জাদুতে আপনার সমস্ত আর্থিক সমস্যার হবে সমাধান, এই সবই কিন্তু তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তার গীতা জ্ঞানের মাধ্যমে। আর সেই রহস্যেরই পর্দা উন্মোচন করব আজ আমরা। তাই শুনতে থাকুন পরের এপিসোডগুলো।